Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. Today we are going to talk about imperative sentence. Imperative sentence টা আসলে কি? আমরা অনেক সময় বলি তুমি এখানে এসো, তুমি কাজটা করো, চলো পিকনিকে যাই, তুমি রোদে দৌড়াইও না, তুমি সময় নষ্ট করো না, তুমি তোমার কাজটি ঠিক মতো করো, হ্যাঁ, দয়া করে আমাকে কিছু টাকা দাও অথবা দয়া করে আমাকে সাহায্য করো। তো এই ধরনের বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, নিষেধ এবং প্রস্তাব বোঝায়। দ্যাট মিন্স এই জাতীয় বাক্য দ্বারা সাধারণত সাবজেক্ট উজ্জ্ব থাকে। দ্যাট মিন্স কাজটি মানে কে কাজটি করে তার চেয়ে বড় বিষয় হলো কাজটি যে করা হয় সেটা হলো আসল কথা। যেমন আমরা অনেক সময় বলি যে অর্ডার যখন আমরা ব্যবহার করি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন ধরনের হতে পারে। যেমন অর্ডার কিংবা কমান্ড, এটা আদেশ কিংবা নির্দেশ। তারপর হলো ফরবিড মানে নিষেধ করা, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, অ্যাডভাইস বা সাজেশন পরামর্শ বা উপদেশ, তারপরে প্রপোজাল মানে প্রস্তাব, পারমিশন মানে অনুমতি। এখন আমরা কিছু স্ট্রাকচার শিখব। যেমন অর্ডার করা বা নির্দেশ দেওয়া, যদি বলা হয় তুমি এখানে আসো, কাম হিয়ার, তুমি এখানে আসো। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত যে স্ট্রাকচারটি ফলো করি সেটা হলো প্রথমে আমরা মূল ভার্ব বসাই, তারপরে অবজেক্ট কিংবা এক্সটেনশন। দ্যাট মিনস এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কিন্তু এখানে সাবজেক্ট নেই। আমরা আগেই শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে সাহায্যকারী ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড। কিন্তু আমরা এখন দেখছি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে, এখানে সাবজেক্ট মানে থাকেই না। তাহলে মূল ভার্ব, যেমন এখানে আমরা মূল ভার্ব করতে পারি জাস্ট গো টু ইউর ডিউটি, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, কাম হিয়ার, তুমি এখানে আসো। তা আমরা এখানে দেখছি কাম হিয়ার, এখানে আসো। ডু ইউর ডিউটি, তুমি তোমার কাজটি করো। এই যেহেতু আমরা অনেক এক্সাম্পল শিখতে পারি। যেমন হেল্প মি, আমাকে সাহায্য করো। ক্লিন দ্য রুম, ঘরটি পরিষ্কার করো। তার মানে এই জাতীয় ভার্ব আমরা ব্যবহার করতে পারি। রাইট এ লেটার, একটা চিঠি লিখো, অথবা মোবাইলে তাকে ফোন দাও, হ্যাঁ, কল হিম, তাকে কল দাও। এই জাতীয়, দ্যাট মিনস আমরা কল দেওয়া কিংবা এখানে আসা কিংবা কাজ করা, এই জাতীয় যে ভার্বগুলি, এগুলি কিন্তু এখানে সরাসরি কে করে সেটা বড় কথা না, এগুলো সরাসরি এইভাবেই হয়ে থাকে। যেমন আমরা যদি নিষেধ যদি বুঝিয়ে থাকি, যেমন ডোন্ট আমরা ব্যবহার করি, যেমন ডোন্ট প্লাস ভার্ব তারপর অবজেক্ট। যেমন ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়ে ওরা। এখন যদি বলা হয় সময় নষ্ট করে না, ডোন্ট কিল ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করো না। এখন আমরা আরও কিছু রিয়েলিস্টিক এক্সাম্পল যদি বলতে পারি যে তুমি টাকা নষ্ট করো না, তো ডোন্ট স্পয়েল ইউর মানি, তুমি তোমার শক্তি অপচয় করো না, তো ডোন্ট স্পয়েল ইউর এনার্জি। যদি বলা হয় তুমি তোমার কাজকে অবহেলা করো না, তো ডোন্ট ইগনোর ইউর ডিউটি। যদি তুমি তোমার বাবা মাকে অবহেলা করো না, তা ডোন্ট ইগনোর ইউর ডিউটি, ইগনোর ইউর প্যারেন্টস। এইভাবে আমরা শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যে স্ট্রাকচারগুলি আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার শুরুতে আমরা মূল ভার্ব, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন বসাই। আমরা যদি আরও কিছু এক্সাম্পল দিয়ে থাকি, যেমন ক্লিন দ্য রুম, ঘরটি পরিষ্কার করো। আমরা বলতে পারি রাইট এ লেটার, একটি চিঠি লিখো। এখন আমরা যদি নিষেধ করি, ডোন্ট টিজ মি, আমাকে বিরক্ত করো না, ডোন্ট টিজ মি, আমাকে বিরক্ত করো না। আবার আমরা যদি বলি উপদেশ, উপদেশ বলি, যদি উপদেশ ক্ষেত্রে আমরা ব্যবহার করতে থাকি, যেমন ডু দ্য জব নাও, তুমি এখন কাজটি করো। তার মানে এটা এক ধরনের উপদেশ। আবার অনেক সময় আমরা প্রপোজাল দিয়ে থাকি, অথবা পরামর্শ দেই, তাহলে সে পরামর্শ যদি বলি যে যদি পরামর্শ দিয়ে থাকি, ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে আসো। এটা অনেকটা আমরা অনেকটা অনেক সময় বলে থাকি। আবার আমরা কাইন্ডলি ব্যবহার করতে পারি, যেমন কাইন্ডলি কিংবা প্লিজ। দয়া ক্ষেত্রে যেমন প্লিজ বা কাইন্ডলি কাম হিয়ার, এখানে আসো, প্লিজ গিভ মি সাম মানি, অথবা কাইন্ডলি হেল্প মি। এই জাতীয় যে এই ছয়টি যে স্ট্রাকচার আছে, একটি
1 2 3 4 5 6 এই 6টি স্ট্রাকচার আমাদের এখানে একটি এবং 2টি স্ট্রাকচার দেওয়া আছে এবং বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলোতে খুব সুন্দরভাবে এই স্ট্রাকচার এবং অনেক রিয়ালিস্টিক এক্সাম্পলস দেওয়া আছে। তোমরা আমাদের বইটি সংগ্রহ করে নিবে। বেসিক টু বোর্ড ইংলিশ বইটি ঘরে বসে পেতে তোমাদেরকে 350 টাকা দিয়ে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে পাবে। এই বইটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নক দিবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে। Thanks for watching.